হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইতিহাসের সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নগুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এর আগের অধ্যায়গুলো পুরোপুরি সব দেওয়া আছে। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তো অষ্টম অধ্যায়ের উত্তর ঔপনিবেশিক ভারত বা 20 শতকের দ্বিতীয় পর্ব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন আছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় কি না জুনাগড়। ভারতের রাজনীতিতে লৌহমানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না বোম্বে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। নেহেরু লিকায়ত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। উদ্বাস্তু বইটির লেখক হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বল্লভভাই প্যাটেল। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। চোদ্দ নম্বর প্রশ্ন আছে, জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। ঘয়ের উত্তরটা। ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা ছিলেন দক্ষিণারঞ্জন বসু। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। 19 নম্বর প্রশ্ন, মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন না কাশ্মীর। মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখক হলেন সলমন রুশদি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। স্বাধীনতা লাভের সময় ভারতের ফরাসি উপনিবেশিক ছিলেন পন্ডিচেরি। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 25 নম্বর প্রশ্ন, দ্য মার্জিনাল ম্যান বা প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছিলেন প্রফুল্ল চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষণা করা হয় না ঘয়েরটা 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। রাজাকার নামে সশস্ত্র বাহিনী গঠিত হয় হায়দ্রাবাদে রাজ্যে নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে বলা হয় রাজাকার। সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? 1975 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। স্বাধীনতার স্বাদ গ্রন্থটি রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ। পাকিস্তান অফ পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন ডক্টর বি.আর. আম্বেদকর। হিমাচল প্রদেশ রাজ্য গঠিত হয় 1966 খ্রিস্টাব্দে। 1947 সালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি।
শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হয়? রাজ্য পুনর্গঠন কমিশন। কাশ্মীর ভারতভুক্ত হয় 26শে অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আধার মানিক গ্রন্থের রচয়িতা ছিলেন মহাশ্বেতা দেবী। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয় হিন্দিকে। 1950 খ্রিস্টাব্দে কোন ভাষাকে সরকারি ভাষা হিসাবে ব্যবহার করার প্রস্তাব গৃহীত হয়েছিল? হিন্দি ভাষাকে। 43 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সেনার হায়দ্রাবাদের অভিযানে নেতৃত্ব দেন JN চৌধুরী। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্রী সি রামালু। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে নভেম্বরে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন জওহরলাল নেহেরু। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা 22টি। পণ্ডিচেরি, মাহে প্রভৃতি ফরাসি উপনিবেশগুলি ভারতের সঙ্গে যুক্ত হয় 1954 খ্রিস্টাব্দে। 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় তেলেঙ্গানা রাজ্য। উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য যে চুক্তি করা হয় তা হলো নেহেরু লিকায়ত চুক্তি। 1947 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। অর্ধেক জীবন গ্রন্থটির লেখক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। ভারতের গোয়া, দমন বা দিউ ছিল পর্তুগিজদের উপনিবেশ। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে 2000 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান যার সভাপতিত্বে রচিত হয়? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে দেশভাগের চিত্রটি ফুটিয়ে তুলেছিলেন ঋত্বিক ঘটক। তমস গ্রন্থটির লেখক হলেন ভীষ্ম সাহানি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। বিষাদ বৃক্ষ গ্রন্থটি লেখেন মিহির সেনগুপ্ত। জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট। সরকারি ভাষা আইন পাশ হয় 1963 খ্রিস্টাব্দে। JN চৌধুরীর নেতৃত্বে অপারেশন বিজয় শুরু হয়েছিল গোয়ায়। বিহার বিভাজন করে পৃথক ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল 2000 খ্রিস্টাব্দে। ভারতের 22তম অঙ্গরাজ্যের মর্যাদা পায় সিকিম। ভারত পাকিস্তানের মধ্যে পাসপোর্ট প্রথা চালু হয় 1952 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদের অভিযানের সময় ভারতের জেনারেল ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1963 খ্রিস্টাব্দে। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন শেখ আবদুল্লাহ। আগুন পাখি উপন্যাসটি রচনা করেছিলেন হাসান আজিজুল হক। এরপরে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে, এই উত্তরধর্মী প্রশ্নগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি। তো উত্তরগুলো আমি প্রশ্নগুলো বলে দেবো, সঙ্গে উত্তরগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো। তো প্রথম প্রশ্ন আছে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন সৈয়দ ফজল আলী, KM পানিক্কর এবং হৃদয়নাথ কঞ্জুরি। 2 নম্বর প্রশ্ন আছে কোন বছর থেকে ভারতের সংবিধান কার্যকরী করা হয়েছে? না 26শে জানুয়ারি 1950 সালে। 3 নম্বর প্রশ্ন আছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
চক্রবর্তী রাজা গোপালচারী ছিলেন। 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন আছে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। 5 নম্বর প্রশ্ন আছে কোন দিন থেকে ভারত বিভাগ কার্যকর হলো? না 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট। 6 নম্বর প্রশ্ন আছে কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইন দ্বারা। 7 নম্বর প্রশ্ন আছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্য সংখ্যা কটি? না 28টি। 8 নম্বর প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। 10 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। 11 নম্বর প্রশ্ন কে গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বর প্রশ্ন কবে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিযুক্ত হয়? 1948 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? স্মৃতিকথামূলক সাহিত্য। 14 নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গড়ে ওঠে? না বিচারপতি এস.কে. দরের নেতৃত্বে। 15 নম্বর প্রশ্ন কবে কাদের নিয়ে জেভিপি কমিটি গঠিত হয়? না 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবি সীতারামাইকে নিয়ে। 16 নম্বর প্রশ্ন কাকে এবং কেন উদ্বাস্তুদের বন্ধু বলা হয়? হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়কে উদ্বাস্তুদের বন্ধু বলা হয়। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দেবেন। তো তারপর 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর নাম কি? প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন পেপসু কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়? পেপসু পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ নিয়ে গঠিত হয়। 19 নম্বর প্রশ্ন নেহেরু লিকা চুক্তি অপর কী নামে পরিচিত? দিল্লি চুক্তি নামে পরিচিত ছিলেন। 20 নম্বর প্রশ্ন কার নেতৃত্বে কত সালে ভারতীয় সেনা গোয়া দখল করেন? জি.এন. চৌধুরীর নেতৃত্বে। 21 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন এ দেশীয় রাজ্যগুলির সামনে যে দুটি বিকল্প রাখা হয় সেগুলি কী কী? 1 নম্বর বিকল্প ছিল স্বাধীন অস্তিত্ব বজায় রাখা। 2 নম্বর ছিল ভারত বা পাকিস্তানের মধ্যে যে কোনো একটি রাষ্ট্রে যোগ দেওয়া। 22 নম্বর প্রশ্ন দিল্লি চুক্তির প্রতিবাদে কারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? দিল্লি চুক্তির প্রতিবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ডক্টর খিশিশচন্দ্র নিয়োগী। 23 নম্বর প্রশ্ন কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। 24 নম্বর প্রশ্ন কার আন্দোলনের ফলে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের মর্যাদা লাভ করেন? পাত্তি সি রামালু। 25 নম্বর প্রশ্ন নেহেরু লিকা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর। 26 নম্বর প্রশ্ন কার নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিলেন? জওহরলাল নেহেরুর নেতৃত্বে। 27 নম্বর ভারতের স্বাধীনতা আইন কি? ব্রিটিশ উপনিবেশ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই রাজকীয় সম্মতি লাভ করে। একে ভারতীয় স্বাধীনতা আইন বলা হয়। 28 নম্বরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয় কেন? না 1956 খ্রিস্টাব্দে নভেম্বরের মাঝে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন সমস্যার সমাধানের লক্ষ্যে এই আইন গঠিত হয়। 29 নম্বর প্রশ্ন NEFA ও PEPSU এর পুরো নাম কি? তো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার্স এজেন্সি। আর PEPSU এর পুরো নাম পাতিয়ালা অ্যান্ড ইস্টার্ন পাঞ্জাব স্টেট ইউনিয়ন। 30 নম্বর প্রশ্ন সংবিধান স্বীকৃত ভাষাগুলি সংবিধানে কোথায় স্বীকৃত রয়েছে? না সরকারি ভাষা হিসাবে স্বীকৃত রয়েছে।
31 নম্বর প্রশ্ন, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটি কী বিষয়ের ওপর রচিত হয়েছে? দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটি কী বিষয়ের ওপর রচিত? এই গ্রন্থটি লিখেছিলেন প্রফুল্ল চক্রবর্তী। উদ্বাস্তুদের নিয়ে লিখেছিলেন, উদ্বাস্তুদের সমস্যা সমাধান নিয়ে লিখেছিলেন। 32 নম্বর প্রশ্ন আছে, নরেন্দ্রমণ্ডল কী? না, নরেন্দ্রমণ্ডল হলো ভারতের স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যের রাজারা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য যে সংগঠন গড়ে তোলেন তা নরেন্দ্রমণ্ডল নামে পরিচিত। 33 নম্বর প্রশ্ন আছে, কবে কার নেতৃত্বে ভাষা কমিশন গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে বিচারক এস.কে. দর এর নেতৃত্বে। 34 নম্বর প্রশ্ন আছে, সেদিনের কথা কে কোন প্রেক্ষাপটে রচনা করেছে? সেদিনের কথা মণিকুণ্ডলা সেন। 35 নম্বর প্রশ্ন, অপারেশন বিজয় কী? এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। 36 নম্বর প্রশ্ন আছে, কোন সময় একে পুনর্বাসনের যুগ বলা হয়? স্বাধীনতার পর প্রথম 5 বছরকে পুনর্বাসনের যুগ বলা হয়। 37 নম্বর, রাজাকার বাহিনী কখন কোন রাজ্যে কার নির্দেশে গড়ে উঠেছিল? 1948 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যে কাসিম রেজভি নেতৃত্বে গড়ে উঠেছিল। 38 নম্বর প্রশ্ন আছে, ভারতের কোন কোন অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠেছিল? সিন্ধু, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা এবং আসামের শ্রীহট্ট। 39 নম্বর প্রশ্ন আছে, দেশভাগের ওপর রচিত দুটি আত্মজীবনীর নাম লেখো। এপার গঙ্গা, ওপার গঙ্গা, আর একটা উদ্বাস্তু। 40 নম্বর প্রশ্ন, ক শ্রেণীর 4টি রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা। 41 নম্বর, 1946 সালে পর্যন্ত সংবিধানে মোট কয়টি সরকারি ভাষা স্বীকৃত ছিল? 14টি ভাষা স্বীকৃত ছিল। বর্তমান কয়টি সরকারি ভাষা স্বীকৃত আছে? না, 22টি বর্তমানে। 42 নম্বর প্রশ্ন, এপার গঙ্গা ওপার গঙ্গা দেশভাগের অভিষিক্ত কাহিনীটি কার লেখা? জ্যোতির্ময়ী দেবীর লেখা। 43 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীরা কোন কোন রাজ্যে বসবাস শুরু করেছিলেন? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ সীমান্তে বসবাস শুরু করেছিলেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন।